আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। বন্ধুকে আসমানে যেতে বারণ করে নিজেই চলে গেলেন ওই দূর আসমানে। গান গেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অকালে অসময়ে চলে গেলেন লোকসঙ্গীতের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও গীতিকার সুরকার কণ্ঠশিল্পী পাগল হাসানকে নিয়ে। চলুন শুরু করা যাক। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া। পুরো নাম মতিউর রহমান হাসান, সবার কাছে তিনি পরিচিত পাগল হাসান নামে। জন্ম সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে। তিনি 2000 সাল থেকে গান লেখা শুরু করেন এবং 2016 সাল থেকে নিজ কণ্ঠে গান গাওয়া শুরু করেন। তার নিজের লেখা ও সুর করা আন্তনগর পাপিষ্টা বান্দা শিরোনামের দুটি অ্যালবাম প্রকাশ করেন। দুটি অ্যালবামের গানের কথা, সুর এবং নিজের কণ্ঠ দিয়ে অল্প সময়ে জানান দিয়েছিলেন নিজের প্রতিভা। আর শ্রোতামহলে পাগল হাসান হয়ে উঠেছিলেন তুমুল জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। তার গাওয়া জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আসমানে যাইও না রে বন্ধু, আমি এক পাপিষ্টা বান্দা, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া, আউরে বন্ধু মাটির পিঞ্জিরায়, আমার ময়নার মুখ ফুটেছে, কি পিরিত বাড়াইলা রে বন্ধু, মন আমার মরা নদী, বাপ কইরা তোর শনি রে বন্ধু, মানব গাড়ি আগের মতো চলে না, এরকম অসংখ্য দর্শক শ্রোতানন্দিত গান। হাসন রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম, দূরবীন শাহর গান পাগল হাসানের কণ্ঠে এবং দেহভঙ্গিমায় চমৎকার মানাতো। তরুণ এই গীতিকার পাগল হাসান লিখেছেন অসংখ্য গান। দেশের নামকরা শিল্পীরা তার লেখা গান গেয়ে কুড়িয়েছেন খ্যাতি। শিল্পী আসিফ আকবর, সালমা, কাজী শুভ, গামছা পলাশ, কিশোর পলাশ, আশিক সহ আরো অনেক গায়ক তার লেখা গান গেয়ে শ্রোতাদের মনোরঞ্জন করেছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে গান তাকে এতটা জনপ্রিয় করেছে সেই গান গেয়ে ফেরার পথে 2024 সালের 18 এপ্রিল সকালবেলায় সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর এলাকায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মারা যান তরুণ কণ্ঠশিল্পী পাগল হাসান। পাগল হাসান বেঁচে থাকবেন তার লেখা অসংখ্য গানের মধ্য দিয়ে শ্রোতাদের হৃদয়ে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।